Португалия победитель! বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচ নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের নির্দেশনা না মানলে মাঠে পর্যন্ত নামতে পারবেন না রোনালদো, ব্রুনো ফার্নান্দেজরা। তবে মূল সংকট তৈরি হয়েছে ডিআর কঙ্গোকে ঘিরে। আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপে ডিআর কঙ্গো দলকে 21 দিনের আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এই নিয়ম না মানলে কঙ্গো দলে যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষিদ্ধ হতে পারে। আর এমনটি হলে আগামী 17 জুন গ্রুপ কে এর ম্যাচে পর্তুগালের বিপক্ষে কঙ্গোর খেলা চরম অনিশ্চয়তার মুখে পড়বে। তবে কঙ্গো দলের মুখপাত্র জানিয়েছেন তাদের পূর্ব পরিকল্পিত সূচিতে আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আগামী 3 জুন ডেনমার্কের বিপক্ষে এবং 6 দিন পর চিলির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। দলের পক্ষ থেকে জানানো হয়েছে স্কোয়াডের কোনো খেলোয়াড়ই এই মুহূর্তে কঙ্গো থেকে আসেননি। তারা সবাই ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেন। কোচ সেবাস্তিয়ান দ্রেসব্রো ইউরোপেই আছেন। তবে কঙ্গো থেকে সম্প্রতি কয়েকজন কর্মকর্তা বেলজিয়ামের ক্যাম্পে যোগ দেওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলাকে ঝুঁকিপূর্ণ এবং আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে ঘোষণা করেছে। ইবোলার এই মারাত্মক পরিস্থিতির কারণে ডিআর কঙ্গো দল তাদের দেশে গিয়ে ভক্তদের সাথে বিশ্বকাপ উদযাপনের 3 দিনের পূর্ব নির্ধারিত সফরটি বাতিল করতে বাধ্য হয়েছে। 1974 সালের পর যখন দেশটির নাম ছিল জায়ার, দীর্ঘ 52 বছর পর এবারই প্রথম ডিআর কঙ্গো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। হিউস্টনকে নিজেদের বেস ক্যাম্প বানিয়ে আগামী 17 জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করার কথা। এখন দেখার বিষয়, প্রীতি ম্যাচ খেলার জন্য কঙ্গো মার্কিন প্রশাসনের আইসোলেশনের নিয়ম ভাঙলে পর্তুগালের ম্যাচটি বাতিল বা তাদের বিশ্বকাপ যাত্রা ভেস্তে যায় কিনা। গোলাম রাব্বানি, টাইমস টুডে।